হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তেঁতোর ডাল শেয়ার করছি। তো দেখো, এখানে আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করে নেব। এটা কিন্তু কাঁচা মুগ ডাল, আমি কিন্তু মুগ ডালটাকে ভাজিনি, ভাজলে অ্যাসিড হয়ে যায়, তাই কাঁচা মুগ ডাল রান্না করছি। ভালো করে নাড়িয়ে নিলাম জল দিয়ে, এবার ভালো করে ওটাকে সিদ্ধ করে নেব একদম গলে যাওয়া অবধি। মুগ ডাল যখনই ভেজে রান্না করবে তখনই দেখবে অ্যাসিড হচ্ছে। তো দেখো আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আমি উচ্ছে কেটে রেখে দিয়েছি, উচ্ছেটাকে আমি ভেজে নেব ভালো করে। কড়াও বসিয়ে দিয়েছি, দেখো তেল দিয়ে আমি উচ্ছেটাকে ছেড়ে দিয়েছি। উচ্ছেটাকে আমি একটু নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব। কড়া করে যদি না ভাজা হয় তাহলে একটু তেতো তেতো লাগবে, সেই জন্য একটু কড়া করে উচ্ছেটাকে ভেজে নেব। দেখো উচ্ছেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে তুলে রাখবো। এবার তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, এতে সুন্দর একটা স্মেল আসবে। 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকেও ছিঁড়ে নিয়েছি, খুব বেশি ঝাল যাতে না হয়। আর একটু আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি হলুদ আর জিরের গুঁড়োকে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদার গন্ধটা বা জিরের গন্ধটা না আসে, সেই জন্য এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে এবার দেখো আমি ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করা, আর ভাজা উচ্ছেগুলোও আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটতে দেব। এর মধ্যে আমি একটু নুন আর একটু মিষ্টি অ্যাড করেছিলাম, সেটা দেখানো হয়নি। তো দেখো আমার ডালটা ফুটেও উঠেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ডালটা খেতে কিন্তু খুবই টেস্ট হবে, তোমরা বাড়িতে এরকমভাবে ডাল বানিয়ে দেখবে, সত্যি কিন্তু খুবই টেস্ট হয় খেতে। তেঁতোর ডাল হলেও তেতো কিন্তু লাগে না। তো দেখো আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলে বলো, ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করে দিও।